Assalamu alaikum, dear all. Welcome all of you once again to our online class arranged by the Dhaka College Physics Department, and I am welcoming you to our on our second year mathematical physics course. And we have been doing Fourier transformation, and in the last several classes, এবং তোমরা সবাই জানো আমরা সর্বশেষ ক্লাসটিতে আমরা প্রবলেম সলিউশন করেছিলাম এবং যথারীতি আজকে সেটারই ধারাবাহিকতায় আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশনের আরো কিছু প্রবলেম ইনশাআল্লাহ সলভ করব। তো আসো আমরা শুরু করি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে একটি প্রবলেম দেখাচ্ছে, প্রবলেম নাম্বার 2। গতদিন আমরা প্রবলেম 1 করেছিলাম। তো এইভাবে আমরা ইচ্ছা আছে 8 থেকে 10টি প্রবলেম আমরা ইনশাআল্লাহ সলভ করব। কারণ তোমরা জানো যে আসলে এক্সামে এই প্রবলেমগুলো আসবে, সুতরাং এই বিষয়গুলো আমাদের আম, আয়ত্তে রাখা জরুরি। তো ঠিক আছে, আসো আমরা সবাই শুরু করি। তো দেখো, প্রবলেম নাম্বার 2 যেটা বলছে সেটা হচ্ছে এই যে এফ অফ এক্স একটি ফাংশন, হ্যাঁ, যেখানে এফ অফ এক্স ইকুয়ালস টু মাইনাস পাই যখন এক্স এর মান মাইনাস পাই থেকে জিরোর ভেতরে, অর্থাৎ এক্স ইজ গ্রেটার দ্যান মাইনাস পাই বাট লেস দ্যান জিরো। আর একই সাথে এফ এক্স ইকুয়ালস টু এক্স যখন এক্স এর মান গ্রেটার দ্যান জিরো বাট লেস দ্যান পাই। তো ফাংশনটিকে ফুরিয়ার ধারায় বিস্তৃত করো, এবং এটা হতে আরো দেখাও যে পাই স্কোয়ার বাই 8 ইকুয়ালস টু 1 প্লাস 1 বাই 3 স্কোয়ার প্লাস 1 বাই 5 স্কোয়ার প্লাস ডট 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 এভাবে। তো এবার আমরা সমাধানের দিকে আগাই। খেয়াল করে দেখো, আমরা যদি সমাধানটা একটু দেখি, হ্যাঁ, অর্থাৎ আমরা জাস্ট সমাধানটার দিকে একটু তাকাই যে দেওয়া আছে আমাদের, কি দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়ালস টু মাইনাস পাই আর এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স। কন্ডিশনটা আমরা দেখলাম যে এফ অফ এক্স ইকুয়ালস টু মাইনাস পাই when x is greater than minus pi but less than 0, and f of x equals to x when x is greater than 0 but less than pi. আমরা জানি when x is greater than minus pi but less than pi, সেই ক্ষেত্রে আমরা ফুরিয়ার ধারাটি সম্পর্কে জানি। এটা আমাদের আগের থেকেই পরিচিত, আমরা গত 2-3টি ক্লাস ধরে এটাই করছিলাম। সেটা হচ্ছে f of x equals to a naught by 2 plus summation an cos nx plus bn sin nx। আর এবং আমরা এটাও জানি a naught equals to 1 by pi integration f of x dx, এবং আমরা জানি ইন্টিগ্রেশন লিমিটটা মাইনাস পাই থেকে পাই। আচ্ছা, তো আমরা এটা জানি a naught equals to 1 by pi, অর্থাৎ 1 by pi, এবং ইন্টিগ্রেশন অফ f of x dx এর পরের লাইন আমরা লিখতে পারি যথারীতি। আমরা এটাকে সোজা কথা, আমরা লিমিটটাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে লিমিট মাইনাস পাই টু জিরো, আর একটা হচ্ছে লিমিট জিরো টু পাই। তো আমরা এই জন্য ফাংশনটিকে দুটো ভাগে ভাগ করলাম, এবং আমরা সেকেন্ড লাইনটা দেখি যে যখন লিমিটটা আসলে মাইনাস পাই থেকে জিরো, ঠিক না, তখন আমাদের কন্ডিশন অনুযায়ী দেখো, খেয়াল করো, যখন লিমিটটা মাইনাস পাই থেকে জিরোর ভেতরে তখন কিন্তু এফ অফ এক্স ইকুয়ালস টু মাইনাস পাই, অর্থাৎ প্রথমটা আমাদের হবে মাইনাস পাই এবং পরেরটা হবে এক্স। তো সেখান থেকে আমরা যেটা পেলাম যে এই ইন্টিগ্রেশনটা করে আমরা ফাইনালি পেলাম এই বিষয়টা, তোমরা এটা স্পষ্ট দেখতে পাচ্ছ স্ক্রিনে। আচ্ছা, অর্থাৎ জিনিসটা কঠিন কিছুই নয়, আমরা জাস্ট সিম্পল ক্যালকুলেশনটা করলাম। ঠিক আছে, আমরা যদি পরের লাইনটা একটু যাই, এটা ছিল আমাদের আগেরটা, এবার যদি আমরা পরেরটায় যাই, অর্থাৎ ফাইনালি আমরা পেলাম ইকুয়ালস টু মাইনাস পাই বাই টু। ঠিক আছে, আবার আমরা এটাও জানি an ইকুয়ালস টু 1 বাই পাই ইন্টিগ্রেশন এফ অফ এক্স কস nx dx। ঠিক একইভাবে লিমিট মাইনাস পাই থেকে পাই, এবং আমরা একইভাবে লিমিটটা দুই ভাগে ভাগ করছি, অর্থাৎ সেকেন্ড লাইনটা আমরা যদি সেকেন্ড লাইনটা জাস্ট দেখি, সেকেন্ড লাইনটা আমরা লিখলাম ইন্টিগ্রেশন এফ অফ এক্স কস nx dx, লিমিট আমরা নিলাম মাইনাস পাই থেকে জিরো, প্লাস এফ অফ এক্স কস nx dx, লিমিটটা নিলাম আমরা জিরো থেকে পাই। আগের মতোই এফ অফ এক্স সমান সমান, যেহেতু মাইনাস পাই থেকে জিরোর ভেতরে এফ অফ এক্স ইকুয়ালস টু মাইনাস পাই, তো আমরা থার্ড লাইনে লিখলাম মাইনাস পাই। আর আমরা ঠিক একইভাবে
লিমিট যখন 0 থেকে পায়ের ভেতরে আমরা এফ অফ এক্স সমান সমান এক্স, তো আমরা থার্ড লাইনের সেকেন্ড অংশে লিখলাম এফ অফ এক্স সমান সমান এক্স। এবার আমরা ফোর্থ লাইনটা যদি দেখি, চতুর্থ লাইনটা আমরা যদি দেখি, অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে এক্ষেত্রে আমরা cos nx মাইনাস পাইকে আমরা বাইরে নিয়ে আসলাম এবং আমরা জানি cos nx এটার ইন্টিগ্রেশন হচ্ছে sin nx, এবং যেহেতু এখানে x এর বদলে nx আছে, সো আমরা n কে দিয়ে ভাগ করে দিয়েছি। এটা আমাদের ইন্টিগ্রেশনের সহজ রুল, এগুলো আমরা জানি আগে থেকেই, সেই এইচএসসি থেকে আমরা এই বিষয়গুলো জানি। আচ্ছা, ঠিক তারপর হচ্ছে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমাদের আমরা আগের ক্লাসে দেখেছিলাম অর্থাৎ ইন্টিগ্রেশন বাই পার্টস, এই অনুযায়ী আমরা হচ্ছে পরেরটা অর্থাৎ ইন্টিগ্রেশন x cos nx dx আমরা এটা করলাম। আসলে আশা করছি মানে দেখতেই পারছো এটা আসলে কঠিন কিছুই নয়। আচ্ছা, তারপর পঞ্চম লাইন যদি আমরা দেখি, খেয়াল করে দেখো, একইভাবে পঞ্চম লাইনে আমরা জিনিসগুলো এখন জাস্ট হচ্ছে নর্মাল যে ক্যালকুলেশন, একইভাবে ষষ্ঠ লাইন, তারপর সপ্তম লাইন এবং ফাইনালি অষ্টম লাইন বা শেষ লাইন, সেটা হচ্ছে আমরা an equals to 1 by pi n square within bracket minus 1 to the power n minus 1। ঠিক না? অর্থাৎ আমরা এটা পেয়ে গেলাম। ওকে, ফাইন। এবার আমরা আরেকটা দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের, খেয়াল করে দেখো, we also know that bn equals to 1 by pi integration f of x sin nx dx। ঠিক না? ঠিক যথারীতি একইভাবে আমরা এটাকে দুইটা পার্টে ভাগ করলাম এবং প্রথম পার্টের জন্য f of x এর মান সমান ইকুয়ালস টু মাইনাস পাই নিলাম, পরেরটার জন্য f of x ইকুয়ালস টু x নিলাম, তারপর চতুর্থ লাইনে আমরা গেলাম। ঠিক একইভাবে আগের মতোই এই ইন্টিগ্রেশনের যে নর্মাল নিয়ম সেভাবে করলাম, বাট সেকেন্ড অংশটা অর্থাৎ ইন্টিগ্রেশন x sin x কে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস অনুযায়ী করলাম। তো তোমরা যদি আগের ক্লাসটা জাস্ট একটু অবজার্ভ করো, দেখবো আগের ক্লাসে কিন্তু আমি ডিটেল বলেছিলাম যে ইন্টিগ্রেশন পার্টসের একটা জেনারেল রুল আছে। তো সেই অনুযায়ী আসলে বিষয়টা হয়েছে, বিষয়টা এমন কঠিন কোনো কিছুই নয়। ঠিক না? তারপরও আমরা আসলে কোনো সমস্যা নেই, আমরা এটা আসলে আহ, দেখতে পারি। ঠিক না? অর্থাৎ খেয়াল করে দেখো, অর্থাৎ এখানে যেটা হয়েছে ইন্টিগ্রেশন x sin nx dx, এটাকে বুঝতেই পারছো, প্রথমে x কে বাইরে রেখে আমরা হচ্ছে sin nx কে ইন্টিগ্রেট করেছি এবং sin nx কে ইন্টিগ্রেশনের মানেই হচ্ছে মাইনাস cos nx এবং ডিভাইডেড বাই n। আচ্ছা, আর পরেরটায় আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে, অর্থাৎ আম, আমরা এখানে দেখতেই পাচ্ছি যে আসলে আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস এই নিয়ম অনুযায়ী আম, আমরা এই কাজটা করেছি। হ্যাঁ, অর্থাৎ এটা আমাদের কাছে আসলে কঠিন কিছুই না, আমরা কিন্তু বিষয়টা বুঝতে পারছি, যেটাই হোক। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এবং লাস্টের লাইন, এখানে অর্থাৎ এই পেজের যে লাস্টের লাইন আমরা দেখতে পাচ্ছি, সেখানে সেই অনুযায়ী জাস্ট ভ্যালুটা বসিয়ে দিলাম। ঠিক আছে, আমরা যদি পরের স্লাইডে যাই, খেয়াল করে দেখো, অর্থাৎ পরের স্লাইডে আমরা দেখতেই পাচ্ছি এগুলা রেগুলার যে ক্যালকুলেশন এবং সেখান থেকে সিম্পল অ্যালজেব্রিক ক্যালকুলেশন, এবং ফাইনালি আমরা পেলাম bn equals to 1 minus 2 multiplied by minus 1 to the power n divided by n। এখন a নট, an এবং bn এর মান আমরা দুইয়ে বসিয়ে পাই, অর্থাৎ যে f of x এর ফুরিয়ার সিরিজের যে বেসিক নিয়মটা, অর্থাৎ আমরা এখন মানটা টোটালটা বসিয়ে দিলাম। দেখো, খেয়াল করো, মানটা টোটালটা বসানোর পরে তো আমরা এই জিনিসটা পেলাম। হ্যাঁ, তো আমি যেহেতু এখানে স্লাইড দেখাচ্ছি, তোমরা অবশ্যই কিন্তু এটা কাগজে লিখবে এবং হাতে কলমে করবে। তো সেক্ষেত্রে আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো দেখা যাচ্ছে এই একটা সিরিজ লিখতেই আমাদের আহ, বেশ কিছু সময় চলে যাবে, তার থেকে স্লাইডে করলে তোমরা এটা স্টপ করে জিনিসটা লিখতে পারবে। অর্থাৎ জাস্ট এটার একটা সুবিধা আছে, অর্থাৎ 30 মিনিটের একটা জাস্ট ক্লাসে আমরা কিন্তু দেখা যাচ্ছে 1-1.5 ঘন্টার একটা বেনিফিট পাবো ইনশাল্লাহ, অ্যাজ ইফ ইট উড বি অ্যান আওয়ার অর আওয়ার অ্যান্ড হাফ অ্যান আওয়ার ক্লাস। ঠিক না? তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ এবার আসলে এ নট, এ এন এবং বি এন এর ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম। সো ফাইনালি উই হ্যাভ গট এফ অফ এক্স ইকুয়ালস টু, দেখতেই পাচ্ছ আমরা এ নট প্লাস এ এন প্লাস বি এন সবগুলোর ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম।
এবং ভ্যালুটা বসানোর পরে তোমরা যদি এটা সেকেন্ড লাইনটা একটু খেয়াল করো, আম, সেটা হচ্ছে এই যে অর্থাৎ এখানে কিন্তু একটা সামেশন, উই হ্যাভ ইউজড আ সামেশন সাইন, ঠিক না? এবং আমরা জানি এই সামেশন সাইনটা কিন্তু অরিজিনাল ইকুয়েশনে ছিল। তো যথারীতি আমরা আসলে n সমান সমান একবার 1 ধরলাম, n সমান সমান একবার 2 ধরলাম, এভাবে করে আমরা আগাবো, ঠিক না? তো আমরা যখন দেখি যে n সমান সমান 1, তখন এটার ভ্যালু হচ্ছে -2 cos x by 1 স্কয়ার। যখন n সমান সমান 2, তখন এটার ভ্যালু হচ্ছে 0। যখন n সমান সমান 3, এটা হচ্ছে -2 cos 3x by 3 স্কয়ার। যখন n সমান সমান 4, তখন এটার ভ্যালু 0। আবার যখন n সমান 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 5, তখন এটা -2 cos 5x by 5 স্কয়ার প্লাস ডট 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 ডট। ঠিক একইভাবে লাস্টেরটা যে টার্ম অর্থাৎ সামেশন অফ যেটা সাইন এন এক্স যেটা আছে, ঠিক একইভাবে ওখানেও আমরা বিষয়টা দেখছি, ঠিক না? যে 1 এর জন্য পেলাম 3 sin x by 1, 2 এর জন্য পেলাম -2 sin 2x by 2, আবার একইভাবে 3 এর জন্য পেলাম 3 sin 3x by 3, আবার একইভাবে 4 এর জন্য পেলাম -4 sin 4x by 4 প্লাস ডট 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 ডট। সুতরাং আমরা যদি জিনিসটাকে এখন ফার্দার ক্যালকুলেশন করি, আমরা এই লাইনটা পাবো, ঠিক আছে? অর্থাৎ খেয়াল করে দেখো যে আমরা ফাইনালি এই যে 3 নাম্বার যে সমীকরণ সেটা আমরা পাচ্ছি। ওকে, ফাইন। এখন খেয়াল করে দেখো, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের একদম শুরুতে, ঠিক না? আমরা যদি আসলে একদম শুরুতে খেয়াল করি, সেখানে কিন্তু কোথাও বলা ছিল না যে এক্স এর মান তোমার শূন্য হলে কি হবে, এই কথাটা কিন্তু কোথাও বলা ছিল না। অর্থাৎ আমরা যদি একটু জাস্ট দেখে আসি, মানে কন্ডিশনটা যদি জাস্ট একটু দেখে আসি, তোমরা খেয়াল করো, এই দেখো এফ অফ এক্স এর মান একবার বলা আছে 0 থেকে ছোট হলে, আর একবার বলা আছে 0 থেকে বড় হলে। কিন্তু 0 হলে কি হবে এটা কিন্তু বলা নাই। ইন্টারেস্টিং, ঠিক না? তার মানে আমরা বলি যে দিস ফাংশন অ্যাকচুয়ালি ইজ ডিসকন্টিনিউয়াস, ঠিক না? আমরা বলি বিচ্ছিন্ন, অর্থাৎ x সমান সমান 0 এই বিন্দুতে, অথবা আনডিফাইন্ড, ইট মে বি আনডিফাইন্ড, যেটাই হোক। তো সেইটার একটা সমাধান আমাদেরকে করতে হবে। ফুরিয়ার ট্রান্সফরমেশন আমরা যদি আসলে ট্রুলি এটাকে যদি সমাধানে আনতে চাই, তো সেটা দেখো, খেয়াল করে দেখো, সেটার কথাই আমরা বলছি। আহ, অর্থাৎ যেহেতু আমরা যদি এভাবে জিনিসটা একটু চিন্তা করি যে অর্থাৎ যেহেতু x ইকুয়ালস টু 0 এই বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন, কাজেই আমরা বললাম যে ঠিক আছে, লেটস ফাইন্ড আউট। সো এফ অফ 0 ইকুয়ালস টু হাফ, অর্থাৎ এখান থেকে আম, আমরা এটা করলাম, ঠিক না? আহ, এবং আমরা এখান থেকে এটা বের করলাম, ফাইনালি আমরা বললাম যে এটা আছে আসলে ইকুয়ালস টু -π/2, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ঠিক একইভাবে তো ৩ নং-এ এফ 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 এক্স অর্থাৎ এফ এক্স এর মান আমরা এক্স সমান সমান 0 বসিয়ে পাই, কি পাই দেখি, খেয়াল করে দেখো। ৩ নং আমরা এটা পরের স্লাইডটা যদি আমরা দেখি, অর্থাৎ ফাইনালি আমরা পেলাম, অর্থাৎ দেখো পাই স্কোয়ার ইকুয়ালস টু 8 ইকুয়ালস টু 1/3 স্কোয়ার প্লাস 1/5 স্কোয়ার, সুতরাং এটা প্রমাণিত, ঠিক না? অর্থাৎ আমরা প্রথমটা প্রমাণ করলাম। হ্যাঁ, যাই হোক, আশা করি সবার কাছে ক্লিয়ার। ঠিক আছে, আসো এবার আমরা দেখি প্রবলেম নাম্বার 3। So problem number 3 has given as f of x equals to 0 when x is greater than -2 but less than 0, and f of x equals to 1 when x is greater than 0 but less than -2। এই ফাংশনটিকে ফুরিয়ার ধারায় বিস্তার করো। দেখতেই পাচ্ছ আসলে একেবারে আগের মতোই, তবে এটা আরো সহজ, কারণ এখানে f of x একবার 0 একবার 1, অর্থাৎ দুটোই কনস্ট্যান্ট, আমাদের ক্যালকুলেশনটা আরো ইজি। ঠিক আছে, ঠিক একইভাবে সো আমরা জানি আম, এই ক্ষেত্রে ফুরিয়ার ধারাটি হলো, কারণ খেয়াল করো, আহ, অর্থাৎ তোমরা যদি একটু মনে করে দেখো, -n when x এর ভ্যালু গ্রেটার দ্যান -n বাট লেস দ্যান n, সেই ক্ষেত্রে ধারাটি কি? সেই ক্ষেত্রে ধারাটি কিন্তু আমরা জানি f of x a0/2 plus summation an cos n n x cos n pi x divided by n plus bn cos bn sin n pi x divided by n।
অর্থাৎ n এর মান এখানে 2, সুতরাং আমরা বুঝতেই পারছো এখানে সরাসরি আমরা এটা বসিয়ে দিলাম। এখন আমরা we want to find out the value of a naught and we know a naught equals to half f of x dx, লিমিট হচ্ছে -2 থেকে 2 পর্যন্ত, এবং আগের মতোই আমরা এটাকে দুই ভাগে ভাগ করছি। অর্থাৎ একবার f of x কে -2 থেকে 0 লিমিটে নিচ্ছি এবং আরেকবার f of x কে 0 থেকে 2 লিমিটে নিচ্ছি। তোমরা সেকেন্ড লাইনটা যদি খেয়াল করো, তার মানে এখন আমাদের জন্য অনেক সহজ। আমরা জানি ফার্স্ট এর জন্য f of x equals to 0, -2 থেকে 0 লিমিটের জন্য, এবং সেকেন্ডটার জন্য 0 থেকে 2 লিমিটের জন্য f of x কিন্তু 1, ঠিক না? অর্থাৎ জিনিসটা অনেক সহজ হয়ে যাচ্ছে আমাদের জন্য। অর্থাৎ আলটিমেটলি এটা করে আমরা ফাইনালি পেলাম a not equals to 1। ওকে, আবার we also know this an equals to half integration f of x cos n pi x divided by 2 dx। একইভাবে আমরা আবার দুইটা পার্টে ভাগ করলাম, -2 থেকে 0 এবং আবার 0 থেকে 2। ঠিক আছে, লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। খেয়াল করে দেখো। সুতরাং আহ, একইভাবে আমরা জাস্ট হচ্ছে ক্যালকুলেশন আমাদের জন্য এখন অনেক ইজি। হ্যাঁ, অর্থাৎ আমরা আগের স্লাইডটা যদি একটু দেখি, এটা হচ্ছে আমাদের আগের স্লাইড। তাহলে এফ অফ এক্স মানগুলো আমরা বসিয়ে দিচ্ছি, মানটা আমরা পেয়ে গেলাম, ঠিক না? তার মানে আগের মতো আর ইন্টিগ্রেশন পার্টস করার এই সমস্যাটা নেই, আমরা এখন খুব ইজিলি ইন্টিগ্রেট করতে পারি, আমাদের জন্য কাজটা অনেক সহজ। সুতরাং দেখো, আমরা এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং ফিফথ লাইনে গিয়ে আমরা পেলাম অ্যাকচুয়ালি দ্য ভ্যালু অফ এন ইকুয়ালস টু 0। ঠিক একইভাবে আমরা এখানেও দেখাতে পারি অ্যাকচুয়ালি bn ইকুয়ালস টু, তোমরা জানো অ্যাকচুয়ালি মেইন ফর্মুলা যেটা ছিল সেই অনুযায়ী আমরা যদি বসাই, ঠিক না? অর্থাৎ 1 বাই n ইন্টিগ্রেশন f of x sin n pi x ডিভাইডেড বাই n dx, যেখানে লিমিটটা হচ্ছে -n থেকে n পর্যন্ত, যেটা আমরা আগে প্রুফ করেছি দুইটা ক্লাস আগে এবং দেখেছি কিভাবে প্রুফ করতে হয়। সুতরাং আমরা একইভাবে এখানেও আমরা দুইটা পার্টে ভাগ করে ফেললাম, -2 থেকে 0 এবং 0 থেকে 2, এবং একইভাবে -2 থেকে 0 এর জন্য f of x এর মান 0 বসিয়ে দিলাম এবং 0 থেকে 2 এর জন্য f of x এর মান আমরা 1 বসিয়ে দিলাম, এবং বাকিটা সহজ। এবং ফাইনালি গিয়ে আমরা খুব সহজেই পেলাম যে আসলে 1 মাইনাস -1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n পাই। অর্থাৎ ডিয়ার অল, বুঝতেই পারছো জিনিসটা কিন্তু আসলে কঠিন কোনো কিছুই নয়, ঠিক না? আচ্ছা, আচ্ছা, তো এইবার একইভাবে এ নট, এ এন এবং বি এন এর মান আমরা 2 নং সমীকরণে বসিয়ে পাই এফ অফ এক্স ইকুয়ালস টু এইটা, কারণ আমরা জানি এ এন এর ভ্যালু কিন্তু আমরা অলরেডি 0 পেয়েছি। অর্থাৎ সেই হিসেবে আমরা ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, ঠিক না? অর্থাৎ এটা পেলাম, এবং আমরা যদি এই অর্থাৎ খেয়াল করো এইটা, এবং পরের স্লাইডে যদি আমরা যাই, ঠিক না? অর্থাৎ এটাকে যদি আমরা ফার্দার একটু ক্যালকুলেশন করি, ফাইনালি সো উই হ্যাভ গট f of x equals to half plus 1 by pi sin pi x divided by 2 whole divided by 1 plus sin 3 pi x by 2 whole divided by 3 plus sin 5 pi x by 2 whole divided by 5 plus dot 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 dot. So we have got our expected solution. Okay, now let's go to the problem number 4. হ্যাঁ, আমরা চতুর্থ প্রবলেম, 4 নং প্রবলেমটা আসো দেখি। Same way. So now we have got instead f of x equals to -1 and f of x equals to 1. So what's the difference between the previous one and this one? Because previous one actually instead of pi they used -2, and this one instead of 2 they have used pi. So অর্থাৎ এটা ফুরিয়ার যে জেনারেল ফর্মুলেশন সেখানে যাবে, অর্থাৎ -pi থেকে pi ধারার মধ্যে। আদারওয়াইজ উই হ্যাভ টু ইউজ -n থেকে n ধারার মধ্যে ওই ইকুয়েশনটা আমাদেরকে ইউজ করতে হতো। তো খেয়াল করো, ঠিক একইভাবে আমরা দেখি এটার সমাধান, এবং এটা হতে আরো দেখাও যে pi by 4 equals to 1 minus 1 by 3 plus 1 by 5 minus 1 by 7 plus dot 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 dot. However, so what's the solution? Look, as you can see, so it's given that f of x equals to -1 when x is greater than -pi but less than 0, and f of x equals to 1 when x is greater than 0 but less than pi.
And we also know the Fourier series, actually in the interval of x is greater than minus pi and less than pi is nothing but f of x. We are very familiar with this one. F of x equals to a naught by 2 plus integration an cos nx plus bn sin nx. So now we have to find out the value of a naught, and we know a naught equals to 1 by pi integration f of x dx, limit is minus pi to pi. So the second line we are seeing, in the same way we have divided into two parts, and for the first part we have got minus 1, and for the second part we have got 1. সো আমরা আসলে ফার্দার খেয়াল করে বুঝতেই পারছো ক্যালকুলেশনটা কিন্তু কঠিন কিছুই না, ঠিক না? অর্থাৎ আমরা যদি জাস্ট হচ্ছে এই ক্যালকুলেশনটার দিকে দেখাই, খুব সহজ একটা ক্যালকুলেশন, জাস্ট হচ্ছে সিম্পল ইন্টিগ্রেশন এবং ফাইনালি উই হ্যাভ গট a not equals to 0। ঠিক আছে, ইন দ্য সেম ওয়ে, সো আমরা এখন যেটা চেক করব, ঠিক না, আমরা আরেকটা দেখতে পারি যে look, অর্থাৎ now an, we also know an equals to 1 by pi integration f of x cos nx dx. In the same way we have divided into two parts from minus pi to 0 and from 0 to pi, ঠিক না? And in the same way again আমরা f of x এর জন্য একবার বসালাম -1 যখন লিমিট -pi থেকে 0, আরেকবার বসালাম 1 যখন লিমিট হচ্ছে 0 থেকে pi। আচ্ছা, then let's go to the next slide. So now simple integration, খেয়াল করে দেখো, দেখতেই পাচ্ছ, এবং তারপরের লাইন ফাইনালি also again we have got 0 here, অর্থাৎ very easy calculation. Okay, now let's find out bn. Okay, we also know bn equals to 1 by pi integration f of x sin nx dx, and the limit is minus pi to pi. Now in the same way, we have divided into two parts, from minus pi to 0 and from 0 to pi. And from minus pi to 0 we have put f of x equals to -1, and from 0 to pi we have put f of x equals to 1. Then in the fourth line we have done the normal integration formula, কারণ আমরা জানি ইন্টিগ্রেশন sin nx হচ্ছে minus cos nx divided by n। একইভাবে ইন্টিগ্রেশন অফ sin nx এই ক্ষেত্রে এটাও হচ্ছে minus cos nx by n। সুতরাং আমরা ফার্দার ক্যালকুলেশন করলাম এবং ক্যালকুলেশন করে আমরা যেটা পেলাম bn ইকুয়ালস টু, খেয়াল করো, এই এইটা লাস্টের ফাইনাল এই জিনিসটা, ঠিক আছে? অর্থাৎ ডিয়ার অল, দেখতেই পাচ্ছ যে আসলে সবগুলো ইজি ক্যালকুলেশন, ঠিক না? তো যাই হোক, তো এবার খেয়াল করে দেখো, এবার হচ্ছে আমাদের এটা। আচ্ছা, তো আমি তোমাদেরকে এর মধ্যে একটু বলি, তোমাদের হয়তো একটু প্রশ্ন থাকতে পারে যে এরকম, যে why we have put cos nx equals to -1 to the power n, ঠিক না? এটার একটা কারণ আছে, বুঝতেই পারছো, cos nx cos n pi equals to -1 to the power n। কেন? খেয়াল করে দেখো, cos n এর ভ্যালু যখন 0, তখন তখন cos 0 এর মান কিন্তু 1, আবার n এর মান যখন 1 তখন কিন্তু cos 1 পাই, অর্থাৎ cos পাই এর মান কিন্তু -1। আবার যখন n এর ভ্যালু 2 তখন cos 2 পাই এর ভ্যালু 0, ঠিক না? সরি সরি সরি, ভুল বললাম, তখন cos n এর ভ্যালু যখন 0 তখন cos 0 হচ্ছে 1, n এর ভ্যালু যখন 1 তখন cos পাই হচ্ছে -1, n এর ভ্যালু যখন 2 তখন cos 2 পাই হচ্ছে 1, n এর ভ্যালু যখন 3 তখন cos 3 পাই হচ্ছে -1। অর্থাৎ জিনিসটা সিম্পল, অর্থাৎ n এর ভ্যালু যখন বিজোড় তখন cos n পাই সব -1, আর n এর ভ্যালু যখন জোড় তখন cos n পাই সব 1। এই জন্য আমরা, মজার ব্যাপার, এই জন্য -1 টু দি পাওয়ার n এই ফর্মুলেশনটা আমরা দিয়েছি, কারণ খেয়াল করে দেখো, n এর ভ্যালু যদি এখানে বিজোড় হয় তাহলে -1 টু দি পাওয়ার n কিন্তু সবসময় -1, আর n এর ভ্যালু যদি জোড় হয় তাহলে -1 টু দি পাওয়ার n সবসময় জোড়। অর্থাৎ জিনিসটাকে এই বাস্তবতার আলোকে আমরা ভ্যালুটা পুট করেছি, হোপফুলি ইউ আর ক্লিয়ার। যাই হোক, এটার ভিত্তিতেই আমরা ফাইনালি পেলাম bn এর মানটা। এবং now interesting that now we are putting the value of a naught an and bn in the equation 2. So finally we have got f of x equals to 0, and because a naught 0, a n 0,
and we have only got the value of bn as non-zero. তো আমরা এখানে বসালাম এবং খেয়াল করে দেখো, তোমরা যদি দেখো ঠিক একইভাবে আমরা যখন অর্থাৎ সিরিজে বিষয়টাকে নিলাম, আমাদের কাছে কিন্তু বিষয়টা ক্লিয়ার। সো উই হ্যাভ গট দিস ওয়ান। Okay, now let's go to the next slide. So finally we got f of x equals to 4 by pi sin x by 1 plus sin 3x by 3 plus sin 5x by 5 plus sin 7x by 7 dot 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 dot. Now the second part actually, এবং খেয়াল করো ঠিক একইভাবে অর্থাৎ মানে জিনিসটা যদি আমরা জাস্ট একটু দেখি, ঠিক না, আমরা যদি আবার একটু ঘুরে আসি ফাংশনটা শুরু থেকে, ঠিক না, অর্থাৎ দেখো এই যে, তো যথারীতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের এখানে প্রবলেম 4 যেই কন্ডিশনটা দেওয়া ছিল, ঠিক না, তো অর্থাৎ x এর মান যখন -π থেকে 0 এর ভেতরে, বা x এর মান যখন 0 থেকে π এর ভেতরে, কিন্তু আমরা দেখছি যে x এর মান কিন্তু 0 তে ডিসকন্টিনিউয়াস, একইভাবে -π তেও ডিসকন্টিনিউয়াস, একইভাবে π তেও ডিসকন্টিনিউয়াস, কারণ এখানে কোনো ভ্যালু গুলো দেওয়া নেই। তো এই সব ক্ষেত্রে, ঠিক না, অর্থাৎ খেয়াল করে দেখো, হ্যাঁ, সুতরাং আমরা এটা, তোমরা যদি আগের দুটো ক্লাস রিভিউ করো তো দেখবা সেখানে কিন্তু আমরা বেসিক বিষয়গুলো শিখেছিলাম যে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা আলাদাভাবে ভ্যালুগুলো বের করি। তো ঠিক এই জন্য আমরা বলছি যে এক্স ইকুয়ালস টু অর্থাৎ π/2 বিন্দুতে, এই কথাটা আমরা এই কারণে বললাম কারণ আসলে প্রশ্ন অনুযায়ী আমাদেরকে দেখাতে হবে ওই বিষয়টা। হ্যাঁ, অর্থাৎ ঠিক আছে, আসো আমরা দেখি। তো π/2 বিন্দুতে আসলে ভ্যালুটা কি, আমরা যদি খেয়াল করি, π/2 বিন্দুতে ভ্যালুটা হচ্ছে এইটা, ঠিক না। এখন তোমাদের কারো কারো প্রশ্ন থাকতে পারে এটা আসলে কোথা থেকে আসলো, আমি জাস্ট একটু বলি, ঠিক না, অর্থাৎ তোমরা মনে করে দেখো, আমরা অড ফাংশন, ইভেন ফাংশন আমরা কিন্তু পড়েছিলাম, মনে পড়ে, ঠিক না, অর্থাৎ জিনিসটা তোমরা এভাবে চিন্তা করে দেখো যে আসলে অড ফাংশন এবং ফাংশনে আমরা কিন্তু দেখেছিলাম যে কিভাবে এটাকে প্রকাশ করা যায়, ওই যে দুটো সামেশন আকারে এবং বাইরে একটা হাফ মাল্টিপ্লাই করে। তো ঠিক সেই কাজটা আমরা করেছি। সো আমি রিকোয়েস্ট করব সবাইকে এর আগের ক্লাসটা, অর্থাৎ দুইটা আজকে যে যততম ক্লাস, এর ঠিক আগের ক্লাসটা তোমরা যদি করো তাহলে ওই বিষয়গুলো ওখানে ক্লারিফাইড করা আছে, বা তার আগের ক্লাসটা, এই দুটো ক্লাস মিলে ক্লারিফাইড করা আছে। ইনশাআল্লাহ ইউ উড ইজিলি আন্ডারস্ট্যান্ড, আই মিন ডিফিকাল্ট না কোনো কিছু। তো যাই হোক, আমরা এখানে x ইকুয়ালস টু প্লাস মাইনাস π/2 বিন্দুতে ফাংশনটির মান বের করলাম, সেটা হচ্ছে 1, এবং 3 তে আমরা π/2 এর মানটা বসিয়ে পাই। এখন তুমি হয়তো প্রশ্ন করতে পারো যে আসলে π/2 কেন বসালাম। দেখো, এটা কিন্তু বোঝা কঠিন কিছুই না, কারণ আমরা যদি একটু দেখি, অর্থাৎ আমাদেরকে বলতে হবে যে এখান থেকে দেখাও যে π/4 ইকুয়ালস টু 1 মাইনাস 1/3 প্লাস 1/5 মাইনাস 1/7, ঠিক না, এবং আমরা যেটা ফাইনালি দেখালাম যে এটা হচ্ছে π/4 sin x by 1 plus sin 3x by 3, তার মানে কি, তো আমাদেরকে যদি দেখাতেই হয় অর্থাৎ sin x by 1, অর্থাৎ x এর মান, sin x এর মান কখন 1 হবে, আমরা কিন্তু জানি sin x এর মান sin π/2 তে 1 হয়, এই জন্য আমরা π/2 টা বের করলাম। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো, জিনিসটা কঠিন কিছুই না, ঠিক না, অর্থাৎ ইজি টু মানে মানে নাথিং ডিফিকাল্ট। তো যাই হোক, মাই ডিয়ার অল, তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। হ্যাঁ, অর্থাৎ দেখো ফাইনালি আমরা যেভাবে আছে আমাদের অর্থাৎ বইতে, তো সেই অনুযায়ী আমরা দেখালাম, ঠিক আছে। দেখো আমরা যদি জাস্ট একটু আগের দু একটা স্লাইডে যাই, সেখানেও যদি একটা জিনিস আমি তোমাদেরকে জাস্ট একটু দেখাই, সেখানে এরকম একটা জিনিস ছিল, অর্থাৎ হ্যাঁ, এই যে দেখো, ঠিক না, এখানেও দেখো যেহেতু x সমান সমান 0 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন, কাজেই এখানেও একটা বিষয় আমরা অ্যাপ্লাই করি, একই জিনিস, এটাও যা আগেরটাও তা। সো আমি আবারও বলছি
এটার জন্য জাস্ট এই গত ক্লাসের আগের ক্লাসটা এবং তার আগের ক্লাসটা তোমরা দেখতে পারো, তো সেখানে এই বিষয়টা ক্লারিফাইড করা আছে। তো ঠিক আছে, মাই ডিয়ার অল, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই করোনা পরিস্থিতিতে ইনশাল্লাহ আম, যখন ঠিক হবে আমরা আবার সবাই ফেস টু ফেস আমরা আমাদের পড়াশোনাগুলো করবো আশা করছি। বাট টিল দেন আমরা আসলে অনলাইনে আমাদের কার্যক্রমকে চেষ্টা করি যাতে আমরা আসলে ঘরে একেবারেই বসে না থাকি এবং কিছু পড়াশোনা আলটিমেটলি করি। তো সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট উইকে। টিল দেন, আসসালামু আলাইকুম।